নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ক্ষীরের বাবরসা মিষ্টি, বিখ্যাত বলা যেতেই পারে। দেখলেই জিভে জল এসে যাবে। এই মিষ্টিটি এতটি সুন্দর দেখতে এবং খেতে অসম্ভব মজার লাগে। এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমত আমি নিয়েছি ঘি, আর ঘিটা সম্পূর্ণভাবে গলিয়ে নিয়েছি। এখানে 6 চামচ ঘি দিয়ে দেব। ফ্রিজে জমিয়ে রাখা কিছু বরফের টুকরো নিয়েছি, এই ঘির মধ্যে দিয়ে দেব। ভালো করে হাত দিয়ে এইভাবে মিশিয়ে নেব। এই মিষ্টিটা না বানাতে এতটাই ভালো লাগে, আর একদম সম্পূর্ণ আলাদা। আমি যে মিষ্টিগুলো বানিয়েছি তার থেকে সম্পূর্ণ আলাদা। আর এই বরফের সঙ্গে আমি যত মিশোচ্ছি, ঘিটা দেখুন একদম পুরো মাখনের মতো হয়ে যাচ্ছে। এই ঘির সঙ্গে বরফটা বিক্রিয়া করে একদমই ক্রিমের মতো পরিণত হবে। আর এখানে দেখতে পাচ্ছেন বরফের টুকরোগুলো আছে, যতক্ষণ না পর্যন্ত আর কি গুলে যায় আমি এইভাবে মিশোতেই থাকবো। দেখুন বন্ধুরা, একদম পুরো ক্রিমের মতো হয়ে গেছে। আর যেসব বন্ধুদের ফ্রিজ নেই, একটু 10 টাকা বা 15 টাকা বরফের টুকরো কিনে নিয়ে এসেই বানিয়ে নিতে পারবেন। এখানে আমি 150 গ্রাম ময়দা নিয়েছি, 100 গ্রামের মতো প্রথমত দিয়ে দেব। ময়দাটা এবার একটু চেলে নেব। ডাইরেক্ট আমি মাখনের উপরেই চেলে নিলাম, আপনারা অন্য পাত্রে একটা চেলে নিতে পারেন। এই বাবরসা মিষ্টি তৈরি করতে গেলে আপনারা জল দিন বলুন বা দুধ দিন বলুন, একদম পুরো ফ্রিজে রেখে কনকনে ঠান্ডা দিতে হবে, তবেই এই মিষ্টিটা খেতে ভালো লাগে। এখানে আমি গাই দুধ নিয়েছিলাম। প্রথমত ভালো করে জাল দিয়ে তারপরে ফ্রিজের মধ্যে 5 থেকে 6 ঘন্টা রেখে ঠান্ডা করে নিয়েছি। অল্প অল্প করে দিয়ে দেব। আপনারা দুধের বদলে ঠান্ডা জলও দিতে পারেন। দুধটা দিলে মিষ্টিটার টেস্ট খুবই সুন্দর হয়। ভালো করে দুধ দিয়ে এইভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব বরফের টুকরো আর বরফের জল। আবারও ভালো করে, আরও কিছুটা জল লাগবে। এখানে আমি ফ্রিজের কনকনে ঠান্ডা জল নিয়েছি কিছুটা। আমি ব্যাটারের ঘনত্বটা সবার শেষে দেখাচ্ছি। এখানে আমি একটা ছাঁকুনি নিয়েছি, একটা পাত্রের মধ্যে ভালো করে ছেঁকে নেব, কোনোভাবে আর কি দলা পাকিয়ে যেন না থাকে। ব্যাটারের ঘনত্বটা দেখুন এই রকমই থাকবে। আমি আরও একটু পরিষ্কার করে বলে দিচ্ছি। এই দেখুন, চামচের পিছন দিকটা দেখুন, এই দেখুন এই রকমই ঘনত্বটা থাকবে। এই ব্যাটারের পাত্রটা আমি ফ্রিজের মধ্যে আধ ঘন্টা রেখে দেব। আর আমার যেসব বন্ধুদের ফ্রিজ নেই, বরফের টুকরো একটা পাত্রের মধ্যে দিয়ে কিছুটা জল দিয়ে এই ব্যাটারের পাত্রটা রেখে দেবেন। কেননা এই মিষ্টিটা বানাতে গেলে একদম ঠান্ডা থাকতে হবে। মিষ্টিটা শুধু কেমন হয় দেখতে থাকবে। যতক্ষণ আমি ফ্রিজের মধ্যে রেখেছি সেই সময়ে হাতের কিছু কাজ সেরে নেব। উনুন জ্বালিয়ে উনানের মধ্যে একটা চিনির শিরা বানিয়ে নেব। আমি এই রকমই বাটি, হাফ বাটি চিনি নিয়েছি, হাফ বাটি জল দিয়ে দেব। চিনি গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। চিনির শিরার মধ্যে যখনই ফুট ধরবে, এখানে আমি 3টে এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব। চিনিগুলো খুব সুন্দরভাবে গলে গেছে। চিনির শিরাটা আমি একতার দুতারের সৃষ্টি করব না, খুব গাঢ় করব না, আবার খুব পাতলা করব না। চিনিগুলো যখনই গুলে যাবে, প্রায় 2 থেকে 3 মিনিট ফুটিয়ে তারপর নামিয়ে নেব। শিরাটা রেডি হয়ে গেছে।
লাবানোর আগে আমি পাতিলেবুর রস দিয়ে দেব, কারণ হচ্ছে চিনির শিরাটা যখনই ঠান্ডা হবে চিনিতে পরিণত আর হবে না। আরও একটি কড়া বসিয়ে দেব। এবার আমি ক্ষীরটা বানিয়ে নেব। এখানে আমি কিছুটা গাই দুধ নিয়েছি। বাড়িতে আমি গাই দুধটা কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম, এখানেও আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব 4 চামচে 2 চামচ চিনি। কড়াটা একটু তুলে নিয়েছি, কারণ এতটাই আর কি হিট উনুনটা জ্বলছে। এই দুধটা হালকা ঠান্ডা করে নেব। এখানে আমি কিছুটা গুঁড়ো দুধ নিয়েছি, 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট দিয়ে দেব। হালকা ঠান্ডা করে নিলাম এই কারণে, আপনারা যদি খুব গরমের মধ্যে দেন তখন কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। হাই হিট টেম্পারেচারে জাল দিয়ে একদমই শুকিয়ে ক্ষীরের মতো বানিয়ে নেব। এইভাবে ক্ষীরটা বানিয়ে নিয়েছি। একটা পাত্রের মধ্যে রেখে দেব। ব্যাটারের পাত্রটা আমি ফ্রিজে থেকে বার করে নিয়ে এসেছি। এভাবে 2 থেকে 3 মিনিট ভালো করে ফেটে নেব। আর এখানে একটা বরফের টুকরো নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। আরও একটা জিনিস দিয়ে দেব, পাতিলেবুর রস। 4 চামচের 1 চামচ দিয়ে দেবেন। উনানের মধ্যে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে সাদা তেল আমি 600 গ্রাম দিয়েছি। ভালো করে তেলটা হিট করে নেব। তেলটা খুব সুন্দর গরম করে নিয়েছি, আর এমন করেই গরম করতে হবে তেলে থেকে একটা ধোঁয়া উঠবে। আরও একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনাদের বাড়িতে যদি বাবরসা মিষ্টি বানানোর জন্য কোনো শেপ থাকে অবশ্যই সেই শেপে বানিয়ে নিতে পারেন। আমার কাছে এই মুহূর্তে কোনো শেপ নেই বলে আমি এখানে একটা বাটি নিয়েছি, তেলের মধ্যে ডুবিয়ে দেব। এটা ঠিক আমি কড়ার মাঝে বসিয়েছি, আর এই দেখুন বাটির একদম কানা পর্যন্তই তেল দিয়েছি। জাস্ট একটু কিন্তু এই দেখুন উপরের দিকে উঠে আছে, এই রকমই বাটির লেভেলটা বসিয়ে নিতে হবে। খুব সুন্দর করে গরম করে নিয়েছি, আর এখানে ডাবু মাপে 1 ডাবু নিয়ে নিয়েছি। তার কাছেই কিন্তু কাজ একদমই আমি স্লো করে ফোটা ফোটা করে ফেলবো, আপনারা দেখতে থাকুন। আর একসঙ্গে দেবো না, অল্প অল্প করে দেবো। প্রায় আমি 30 থেকে 40 সেকেন্ড পর আবার দিয়ে দিচ্ছি। দেখুন একদমই আস্তে আস্তে করে দিতে হবে, আর তেলটা খুব হিট করে নিতে হবে। একটা শব্দ হচ্ছে বলে আপনারা কিন্তু ভয় পাবেন না, সাহস করেই আস্তে আস্তে করে ঢালবেন। এই বুজগুনিটা হালকা কমে গেলে তবে বুঝতে পারবেন যে কোথায় কোথায় পড়েছে আর পড়েনি। দেখুন আমি আবারও দিয়ে দিচ্ছি, আর একটার উপর আরেকটা গায়ে ধরতে একটু সময় লাগে। এই দেখুন একদম স্লো করেই দিতে হবে। এখানে আমি একটা লোহার স্টিক নিয়েছি, ঠিক মাঝে একটা ছিদ্র করে নেব, আর এটা কিন্তু একটু কাঁচা কাঁচা অবস্থায় করে নিতে হবে। আবারও জালটা একটু বাড়িয়ে দিতে হবে। আর এখানে আমি 4 চামচ নিয়েছি, তেলটা এইভাবে ছিটিয়ে দেব। তাতে কি হবে, বাটির গা থেকে খুব সুন্দরভাবে অটোমেটিক ছেড়ে যাবে। এই দেখুন ছেড়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন। আর কালারটা দেখুন, এটা একদমই আস্তে করেই কিন্তু তুলতে হবে। 2 চামচ নিয়েছি, এই দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন একটা প্লেটের মধ্যে রাখবো, তেলটা খুব সুন্দরভাবে ঝরে যাবে। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এইভাবে আরও একটা আমি ভাজা দেখাবো। আরও একটি দিয়ে দেব। সেকেন্ডের মতো একটু
বন্ধ করে আবার 20 সেকেন্ড পর দিয়ে দেবো। খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন। এইভাবে কিছুক্ষণ আমি রেখে দেব, তাতে কি হবে, তেলটা খুব সুন্দরভাবে ঝরে যাবে। এইভাবে একে একে সব ভেজে নেব। বাবরসা মিষ্টিগুলো ভাজছি আর এত সুন্দর লাগছে। এইভাবে আবার উল্টে দেব, দিয়ে আবার লাল করে ভেজে নেব। বাবরসা মিষ্টি সব বানানো হয়ে গেছে, সেখান থেকে একটা তুলে নিয়েছি। এবার দিয়ে দেব মিষ্টির রস। এইভাবে চারদিকেই দিয়ে দেব, 4 চামচের 2 চামচ। মিষ্টির রস দিয়ে দিয়েছি, এবারে ক্ষীর দিয়ে দেব। এই ক্ষীরের বাবরসা মিষ্টি খেতে এত ভালো লাগে বন্ধুরা, আপনারা বাড়িতে একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আর উপর দিয়ে পেস্তা বাদাম কুচি নিয়েছি, দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, ক্ষীরের বাবরসা মিষ্টিটি কত সুন্দর হয়েছে দেখুন। আর একটা প্রসেস আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ক্ষীরের বাবরসা মিষ্টিগুলো একটা একটা করে রেখে একটা থাক মারবেন, মেরে মিষ্টির রস দিয়ে দেবেন, তারপর ক্ষীর দিয়ে দেবেন। আমার মনে হয় মিষ্টির রসটা সম্পূর্ণ তলা পর্যন্ত ঢুকবে, কিন্তু এই যে ক্ষীরটা দেওয়া মনে হয় তলার যে আর কি ক্ষীরের বাবরসা মিষ্টি পর্যন্ত পৌঁছাবে না। তাই আমি একটা করে আলাদা আলাদা করে এইভাবে করে নেব। আমি আরও কিছু মিষ্টি একইভাবে চিনির রস দিয়ে দেব। দেখতে কতটা মৌমাছি চাকের মতো লাগছে বন্ধুরা দেখুন। একটু মিষ্টির রস বেশি পড়লে খেতে ভালো লাগে। এবার আমি ক্ষীর দিয়ে দেব। কত সুন্দর বন্ধুরা হয়েছে দেখুন ক্ষীরের বাবরসা মিষ্টি। একদমই মুচমুচে। এবারে খেয়ে নেব। বলবো বন্ধুরা, ক্ষীরের এই বাবরসা মিষ্টিটি এত সুন্দর খেতে লেগেছে। আমি বানিয়েছি বলে বলছি তা কিন্তু নয়, আপনারা বাড়িতে একবার ট্রাই করে খাবেন, খুবই সুন্দর লাগে। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে, এত সুন্দর লেগেছে। না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে ক্ষীরের বাবরসা মিষ্টিটি এতটাই স্বাদের হয়। এই ভিডিওটা বেশি দূর বাড়াবো না, এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।